একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব। হাদিসটির বর্ণনাকারী হযরতে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর চাচাতো ভাই, জগতের শ্রেষ্ঠ মুফাসসির ছিলেন তিনি। আল্লাহর হাবিব ইরশাদ করেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবী বলেন, পাঁচটি জিনিসের আগে পাঁচটা জিনিসকে তুমি গনিমত মনে করবা। পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে গনিমত মনে করবা, গুরুত্ব দিবা, মূল্যায়ন করবা। সুবহানাল্লাহ বলেন। কয়টা? এক, শাবাবাকা কাবলা হারামিক। তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করবা বয়োবৃদ্ধ কাল আসার আগে। খুব খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী বলেন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে গুরুত্ব দিবে, গনিমত মনে করবে। শাবাবাকা, তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করবে ক্বাবলা হারামিক, বয়োবৃদ্ধ হওয়ার আগে। বয়স হয়ে গেলে মানুষের হুঁশ থাকে না, কথা মনে রাখতে পারে না। আর বর্তমান যে ডায়াবেটিক্স, ভুলাই দেয় মানুষকে। যৌবনকালের ইবাদত ডাবল সওয়াব। সুবহানাল্লাহ বলেন। 60-এর কথায় বয়স চলে গেলে উজু আছে কিনা মনে থাকে না, নামাজ মাঝে মধ্যে 2-3 বারও পড়ার লাগে, নাকে 3 বার পানি দিছি, সন্দেহ হয় দিলাম কি দিলাম না। কথা বলেন। এই জন্য নবী বললেন, তোমার যৌবনটা কালটাকে মূল্যায়ন করবা বয়োবৃদ্ধ হওয়ার আগে। একটা বয়স্ক মানুষ আল্লাহর কাছে যখন দুটো হাত তুলে, আমার আল্লাহর বড় মায়া লাগে যে আমার বান্দা চুলগুলো সাদা হয়ে গেছে, জীবনের ভারে নুয়ে পড়েছে, ছেলে মেয়েগুলো কোনো গুরুত্ব দিচ্ছে না। এই মুহূর্তে একজন বান্দা যখন আমার কাছে কাকুতি মিনতি করে দোয়া মোনাজাত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া, তার মোনাজাতকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ঠিক আছে, বসেন। সিসি ক্যামেরা যদি অ্যাক্টিভ থাকে সিসি ক্যামেরা দেখুন। এই কালো করে একটা নীল রঙের একটা পাঞ্জাবি ছেলে ছিল আমার পাশে। আমি বললাম, তুমি আপনার দিল্লির উঠো, সেটা দাও, আমাদের জায়গা দাও সিঁড়িতে। ঠিক আছে, আপনার জায়গায় ঠিক আইফোন। আল্লাহর হাবিব বলে দিলেন, শাবাবাকা কাবলা হারামি, তোমার যৌবন কালকে তুমি মূল্যায়ন করবে বয়োবৃদ্ধ আসার আগে। সহায় সম্পদ এগুলো আল্লাহ যেমন দিয়েছেন, এগুলো হেফাজত করার জন্য আল্লাহ তাআলা আমাদের দায়িত্ব দিয়েছেন। আপনার হাতের মোবাইল, আপনার হাতের ঘড়ি,
আপনার পকেটের টাকা কেউ হেফাজত করে দিবে না, নিজের জিনিসের হেফাজত নিজেই করতে হবে। কথা বলেন। মানুষ হাই হুতাশ করি আমরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি কোনো জিনিস হারিয়ে যায় তাহলে তুমি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যদি কোনো ব্যক্তি পড়ে 100 বার, হয়তোবা এটা পেয়ে যেতে পারেন। তবে চোর তো আপনার পিছনে লেগে আছে, ঈমান চোর যেমন লেগে আছে, আপনার জিনিসপত্র চুরি করার জন্য চোর লেগে আছে। ঈমান চোরের প্রতি গুরুত্ব দেই না, কিন্তু আমাদের জিনিসপত্র টাকা পয়সা যারা চুরি করে তাদের প্রতি আমরা গুরুত্ব দিই, এরা যেন চুরি করতে না পারে। চোর কিন্তু দুই ধরনের আছে। বলেন চোর কয় ধরনের? আমার সহায় সম্পদ চুরি হয়ে গেলে, টাকা পয়সা চুরি হয়ে গেলে এটা পাবো। করোনার মধ্যে কত বিপদ আপদ গেছে না, আবার মানুষ ব্যবসা বাণিজ্য ফিরে আসছে। কিন্তু ঈমান যদি চুরি হয়ে যায়, এটা পাওয়া বড় কঠিন। আর মুসল্লির সাথে তো কিছু গায়রে মুসল্লিও আছে, ওনারা খালি টার্গেট থাকে। কি থাকে? টার্গেট থাকে ওনাদের। মানে সেনসিটিভ সময়টা কখন? একটা সময় হলো যখন হুজুরের সাথে দেখা করতে আসে, তখন তো মনটা একটু আলাদা থাকে, দোয়া নিবে। ওই সময় পকেটে কি আছে না আছে খবর থাকে না, ছিনতাইকারী চিন্তা করে। ঠিক এই সময় একটা সময় খেয়াল করবেন। আরেকটা সময় যখন আপনি মসজিদে ঢুকতেছেন, তখন মনটা একটু আলাদা হবে। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, মনটা আলাদা থাকবে। তা আপনি যখন একটা পা দিয়ে মসজিদে ঢুকবেন, পাঞ্জাবির পকেটটা একটু ফুলে যাবে, তখনই ছিনতাইকারী বুঝতে পারে যে পকেটে কি আছে। ওই সময় আস্তে করে টান দিয়ে নিয়ে যায়। প্যান্টের পকেটের ভিতরে সেফ জায়গা আপনি রাখবেন। আর পারত পক্ষে সম্ভব হলে যারা লোকাল আসেন, এমার্জেন্সি মোবাইলটা না আনলেই ভালো। দরকার নাই তো, আপনি 2 ঘন্টার জন্য আল্লাহর জন্য আসছেন, মোবাইল না হলেও চলে। চেষ্টা করবেন যে আল্লাহর ঘরে মসজিদে মোবাইলটা। আমি শুনেছি এক মুসল্লির কথা, যে নামাজ পড়তে দাঁড়াইছে ফজরের নামাজে, উনি রুকু করে সেজদায় গেছে, মোবাইল সামনে রাখছে। তো যখন সেজদা গেছে, পিছন দিক দিয়ে দেখা যায় মোবাইল, উনি পিছন দিক দিয়ে নিয়ে ট্রেনে চলে গেছে। তাহলে যেই চোর চুরি করতে এসেছিল, সে তো নিঃসন্দেহে মুসল্লি সেজে এসছে। কথা বলেন। ও জানে যে কার সামনে মোবাইল আছে। যখন সেজদায় গেছে, সেজদায় গিয়ে কে আর মনের কথা, মানে মোবাইলের কথা মনে পড়ে? তাই একটা মাসালা বলে দিলাম, খুব খেয়াল করে শুনবেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, খুব গভীর মনোযোগ, এই মাসালাটা খুব খেয়াল করে শুনবেন। একজন আল্লাহর ওলি, উনি ভবিষ্যতের জন্য ছেলেরা যেন কারো কাছে হাত না পাতে, কাফনের কাপড় কেনার জন্য যেন অর্থ সংকট না হয়, পরবর্তী কোনো আপদে বিপদে জীবনের শেষ বেলায় যেন কোনো অভাবের তাড়নায় যেন কারো কাছে হাত পাতা না লাগে, এজন্য মাটির নিচে, ওনার এরিয়ার মধ্যে, বাউন্ডারির মধ্যে মাটির নিচে ওই অনেক ছোট কাল থেকেই স্বর্ণরৌপ্য মাটির নিচে পুঁতে রাখেন। একটা জায়গায় পুঁতে রাখতেছেন। বুঝতেছেন তো? মানুষ রাখে না মাটির নিচে, ব্যাঙ রাখে না, ভিটা বাড়ি খনন করলে পরে পাওয়া যায়। তো অনেক বছর ধরে রাখেন। তো ওনার জীবনের শেষ বেলায়, ওই যে বয়স হয়ে গেছে, যৌবনকালে রাখছে, আর এখন বয়স হয়ে গেছে 60 আপ। এখন ওনার মনে নাই যে কোন জায়গায় টাকাটা, অর্থ করি স্বর্ণ রূপ্যটা রাখছে, মনে নাই। দেশের
100 জন আলেমকে জিজ্ঞেস করছে যে আমার এরকম মণিমুক্তা স্বর্ণ মুদ্রা রাখছি আমার বাউন্ডারির ভিতরে, কোন জায়গায় রাখছি এইটা মনে নাই। এখন আমি তো পুরো বাড়ি খনন করতে পারি না, কি করতে পারি? বহু মুদাব্বিরের কাছে গেছে, কেউ বলতে পারে না। বলে আপনি টাকা রাখছেন, স্বর্ণরৌপ্য কোন জায়গায় পুঁতে রেখেছেন, এটা আমরা কেমনে বলবো? এটা না আপনি বলতে পারবেন। বলে যে বাবা, কোরআন হাদিসে এরকম কিছু নাই, এটা মনে করার মতো। আলেমদেরকে জিজ্ঞেস করছেন, তো বলে যে আমরা তো বুঝতে পারি না, আপনি একজন বড় ইমাম আছেন, ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে যান। সুবহানাল্লাহ বলেন। কোথায় রাখছে? হারায় গেছে, ওনার স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রাগুলো হারিয়ে গেছে। ইমাম আজম তিনি 100 বার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন, যিনি 55 বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন, 40টা বছর এশার যদি ফজরের নামাজ পড়েছেন, গোটা রাতটাকে 3টা ভাগে ভাগ করে নিতেন। এক ভাগ আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করতেন, আরেকটা ভাগ মা বেঁচে ছিলেন, মায়ের খেদমত করতেন, মার খেদমতে ভুল হতো না। আরেকটা ভাগ কোরআন এবং সুন্নাহ থেকে মাসআলা মাসাইল বের করতেন। উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহর কোরআন এবং নবীজির সুন্নাতে মুআত্তারা থেকে 12,70,971টা মাসালা বের করেছেন। ফাতোয়া বোর্ড ছিল, 40 জন আলেম নিয়ে ফতোয়া বোর্ড করেছিলেন, 83,000 মাসআলা বের করেছেন। আবু হানিফা বদ ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা সাহেব আজবু ইউসুফ কাজী শুদা ওয়াজ মুহাম্মদ জুলমে নানরা জি শুদা। আল্লাহু আকবার বলে। 14 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন ইমাম আজম আবু হানিফা। ছোট কালে ওনার বাবা নোমান আলী রাদিয়াল্লাহু তাআলা কোলে দিয়েছেন দোয়া নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। ওনার বাবাও দোয়া পাইছেন, সাহাবীদের দোয়া। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের দোয়া পেয়েছেন, ওনার বাবাও দোয়া পেয়েছেন। মস্ত বড় বুজুর্গ ছিল ওনার আব্বা। কথা প্রসঙ্গে এই ঘটনাটা বলতেই হচ্ছে, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই লোকটি গেল, হুজুর আমার একটা দামি জিনিস আমি হারিয়ে ফেলেছি। কি বাবা হারিয়ে ফেলেছ? বলে হুজুর আমার ঘরের বাউন্ডারির ভিতরে স্বর্ণ রৌপ্য এক জায়গায় পুঁতে রেখেছি, জমা করে রেখেছি, কিন্তু কোন জায়গায় রেখেছি এটা মনে নেই। হুজুর বললেন, ঠিক আছে তোমার এটা পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ বলে। মুসল্লি যে কি খুশি যেটা আমি পাবো, আমার জীবনের অর্জিত সম্পদ মাটির নিচে পুঁতে রেখেছি, হারিয়ে ফেলছি, কোন জায়গাটা এটা আমি পাবো। হুজুর বলেছে, হুজুর তো আর মিছা কথা কবে না। ইমাম আজম আবু হানিফা রমজান মাসে 62 খতম কোরআন পড়তেন। উনি বললেন, তুমি সুন্দর করে উজু করো। সুন্দর করে? ঠিক আছে হুজুর, উজু করব। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি নামাজ পড়বা। সুবহানাল্লাহ। কি পড়বা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ পড়বা। তবে যেই সময় নামাজ পড়া যাবে না ওই সময়গুলো ছাড়া। মনে রাখবেন, আমল চেঞ্জ হয়, আমল পরিবর্তন হয়। স্থানের কারণে,
সময়ের কারণে। নামাজ পড়া তো ভালো কাজ, ঠিক দুপুরের সময় নামাজ পড়লে নামাজ হবে হারাম। সূর্য ডোবার সময় নামাজ পড়লে নামাজ হবে? সূর্য যখন উঠে তখন নামাজ পড়লে নামাজ হবে? নফল নামাজ তো নিঃসন্দেহে ভালো কাজ। ইন্নাল আবদা লা ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারে। বান্দা থেকে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়ে যায়। আসরের নামাজের পর নফল পড়া যাবে? সূর্য ডুবার আগ পর্যন্ত আসর থেকে নিয়ে নফল পড়া যাবে? যাবে না। ফজরের নামাজের পর নফল নামাজ পড়া যাবে? সূর্য ওঠার আগ পর্যন্ত কোনো নফল নাই। নামাজ খালি পড়লেই হবে না। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ মনে করছেন, আজকে সময় পাইছেন, 3 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে ফেললেন। যে হুজুর সময় আছে, আল্লাহ চাইছিল 3 রাকাত, আল্লাহর 1 রাকাত বেশি দিলাম, আজকে আমার সময় আছে, 4 রাকাত দিয়ে দিলাম, আল্লাহ নেন, আপনি যা চাইছেন তার চেয়ে বেশি দিয়েছি। আল্লাহ বলেন তা লাগবে না, যা দরকার সেটাই দাও। আল্লাহু আকবার বলেন। মন চাইলে দিলে হবে না। আমার আমল চেঞ্জ হয়। আমল কি হয়? চেঞ্জ হয় আমল। আমি এখন এইখান থেকে যদি রওনা করে সিলেট যাই, চট্টগ্রাম যাই, কক্সবাজার যাই, বিদেশে যাই, আমি জোহরের নামাজ 4 রাকাতের জায়গা পড়বো কয় রাকাত? আসর পড়বো কয় রাকাত? এখন যদি বলেন দেখছেন হুজুর আপনারাই ফতোয়া ঘুরাই দেন, আপনারা পড়বেন 4 রাকাত, আপনারা সুবিধা পায় পড়েন 2 রাকাত, বলে ঘুরাই আমরা দেই না, এটা আল্লাহ দিচ্ছেন চেঞ্জ করে। সফরের মধ্যে কষ্ট হয়, সুন্নত গুলো নফল হয়ে যায়। সফরের সময় আপনার সুন্নত গুলো পড়া অব্লিগেটরি না। বাসের টিকিট কাটছেন, বিমানের টিকিট কাটছেন, লঞ্চের টিকিট কাটছেন, এখন আপনি নফলের নিয়ত করছেন, আর সব যাত্রীগুলো আপনার দিকে তাই আছে, এই লোকটা আসবে কখন? এতগুলো মানুষের কষ্ট দিয়ে আপনার সুন্নত পড়ার দরকার নেই। কি বলেন? দরকার আছে? আপনি শুধু ফরজ 2 রাকাত পড়ে খালাস, আপনি তাড়াতাড়ি যান, মানুষের কষ্ট দেওয়া যাবে না। কিন্তু গেছেন এখান থেকে 80 কিলোমিটার দূরে শ্বশুর বাড়িতে, অথবা কোনো লাক্সারিয়াস হোটেলে গেছেন, কোনো কাজ নাই, খালি বসে বসে রাঞ্চি পাইবেন, আর ফাস্ট ফুড খাইবেন, সেকেন্ড ফুড খাইবেন, থার্ড ফুড খাইবেন বসে বসে। এখন যদি মনে করেন আপনি মুসাফির, আপনি ওইখানে বসে আছেন, সুন্নত পড়বেন না, তো এটা আপনার মুসাফির অবস্থা আপনার জন্য ঠিক আছে, সুন্নত না পড়লে চলবে, কিন্তু আপনার বুঝতে হবে যে কোন সময় আমি সুন্নতটা পড়বো না। শ্বশুরবাড়িতে বসে বসে রাঞ্চি পাইতেছেন, আপনি মুসাফির, ওই সময় সুন্নত আপনাকে পড়বেন। নবীজি কখনো কখনো সফরে সুন্নত ছাড়েন নাই, এমনও সময় আছে। বিশেষ করে ফজরের 2 রাকাত সুন্নত তো সফর অবস্থা এবং মুকিম অবস্থায় কোন অবস্থায় তো নবীজি ছাড়তেন না। সময় আপনার বলে দিবে কখন সুন্নত ছাড়বেন আর কখন সুন্নত আপনি ধরবেন, এটা বলে দিবে কে? সময়। সময়ে পরিবর্তন হয়। গেছেন আপনি হজ করতে, কোন জায়গায়? মক্কা শরীফে হজ করতে গেছেন। আবার অনেকে তো ঢাকার মধ্যেও হজ করার চেষ্টা করেন, এখানে গেলেও হজ হবে, যে এনে সেখানে যাই আবার হজ করেন না। আবার কোন দেশ শুনছি মক্কা শরীফের কাবার আদলে আরেকটা কাবা বানাইছে, হজের ট্রেনিং দেয়। সবার লোভে পড়ে যাবেন না। অনেকে বলে মক্কা শরীফে কষ্ট দরকার কি, উত্তরের দিকে এদিকে গেলেই হবে। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কথা না, হজ হবে এক জায়গায়, সেটা হলো আল্লাহর ঘর খানায়ে কাবা, মক্কা শরীফে। কথা বলেন? কাবা কেন্দ্রিক হজ। হজ কি কেন্দ্রিক? হজে গেছেন, এখন এহরামের কাপড় পরতে হবে না? বলেন না? এখন আপনি সবসময় টুপি মাথায় দেন, ঘুমানোর সময় টুপি মাথায় দেন, কিন্তু এহরামের সময় যদি মনে করেন যে টুপিটা হুজুর মাথায় দিবে, এত টাকা খরচ করে আসছি, হুজুর আমার এই টুপিটা যদি মাথায় না দিই। এক হাজী সাহেব তো আমাকে বলছে যে হুজুর 5 লাখ টাকা খরচ করে আসলাম, আর এই অনুষ্ঠান শুনছি লাইভ দেখাইতেছে, আমাদের গ্রামের লোকজন সবাই হুজুর অনুষ্ঠানটা দেখবে আরাফার ময়দানে, আমি কি অবস্থা আছি, আর যদি আমার দেখে খালি মাথায়, বুঝেন তো, আমারও যদি দেখে খালি মাথায়, আমি মাথা খালি, টুপিটা উপরই নাই, তাহলে আমারে কি বলবে যে আমি কোন রকমের হাজি? বলেন এহরাম অবস্থায় মাথায় টুপি পরা যাবে? যাবে? আরেক হাজী সাহেবের কথা শুনলে অবাক হবেন। চতুর্দিকে মাগরিবের আজান হচ্ছে, আরাফার ময়দান, মাগরিব পর্যন্ত সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করতে হবে, আরাফার উকুফ করতে হবে। এখন এক হাজী সাহেব তো শুরু করে দিয়েছে আল্লাহু আকবার, মাগরিবের নামাজ পড়বে।
উনারে মোটে বুঝাইতেই পারলাম না যে বাবা এইখানে মাগরিবের নামাজ পড়া যাবে না। বলে কেন পড়া যাবে না? আজান হচ্ছে হুজুর আপনি শুনেন না? বলে শুনতেছি তো, পড়া যাবে না এটা নিয়ম। কয় 5 লাখ টাকা খরচ করে আছি এই মাগরিবের নামাজটা কাজা করবো এখানে আমি। চিন্তা করে দেখেন, উনারে মোটে বুঝাইতেই পারলাম না। আমি বললাম এটাই নিয়ম, আরাফার ময়দানে সারা পৃথিবীর মানুষ নামাজ পড়বে, কিন্তু হাজী সাহেব আরাফার ময়দানে যারা অবস্থান করবে তাদের মাগরিবের নামাজ এখন নাই, কাজা করা ফরজ। সুবহানাল্লাহ বলেন, বলেন মাগরিব পড়া যাবে? মাগরিব পড়তে হবে মুজদালিফায় গিয়ে এশার ওয়াক্তে, প্রথমে মাগরিব তারপর এশা। দেখেন নামাজ কাজা করা কত অন্যায়, কিন্তু এখানে কাজা করাটাই হলো সওয়াব। সুবহানাল্লাহ বলেন। দেখেন হুকুম আমল চেঞ্জ হয়ে যায়। আমল কি হয়ে যায়? 4 রাকাতটা 2 রাকাত হয়, কোন জায়গায় পড়া যাবে না, কাজা করতে হবে। আবার 2 জন সাহাবী গেছে এক সফরে, যুবক সাহাবী, তাগড়া যুবক। কিসে গেছেন? সুবহানাল্লাহ বলেন। সফরে যেতে 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 রাতে ঘুমায় পড়ছে। 2 জনের উপরে গোসল ফরজ হয়েছে, হয় না অনেক সময়? 2 জনের উপর কি হয়েছে? এখন মরু অঞ্চল, পানিও নাই, কি করবেন? বিপদ। তা পানি যদি না পাওয়া যায় বিকল্প কি? তায়াম্মুম করতে হবে। এখন এই 2 সাহাবী এনারা উজুর তায়াম্মুম জানে, কিন্তু গোসলের তায়াম্মুম কেমনে করতে হয় এটা আর শিখে নাই। এখন 2 জন সাহাবীর পরে গোসল ফরজ, পানি তো নাই, করতে হবে তায়াম্মুম। তো বলছে ভাই কি করবা? বলে আমি তায়াম্মুম করবো। বলে কেমনে? কয় শোনো, উজুর তায়াম্মুম যদি মুখমণ্ডল মাসা করা, হাত মাসা করা হয়, গোসলের তায়াম্মুমটা একটু লম্বা হবে, বড় হবে। গোসল আর উজুর তো আর এক হবে না। বলে তাহলে কেমন হবে? কয় যে এটা তো মুখমণ্ডল শুধু না, পুরো শরীরে যদি আমি মাটি মাখাই লই তাহলে তো এটা গোসলের তায়াম্মুম হয়ে গেল। উনি কাপড় চোপড় খুলে মাটিতে খালি গোড়া করে দিচ্ছে, এই পাশে একবার, এই পাশে একবার, এই পাশে একবার, এই পাশে একবার। আর আরেক সাহাবী দেখে খালি হাসতেছে। কি এক অবস্থা! উনি বলছেন যে আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে তোমার ব্যাপারে নালিশ করব যে তুমি কাপড় চোপড় খুলে এরকম খালি গোড়া করে দিছো, গোড়া করে দিয়ে তার তায়াম্মুম হয়ে গেছে, সে নামাজ পড়ছে। আর উনি বলছে ভাই আমি তো জানি না গোসলের তায়াম্মুম কেমন, আমার মাসালা জানা নাই। তা মাসালা যেহেতু জানা নাই আমি নামাজ পড়বো না, তুমি নামাজ পড়ো। এ বলছে ঠিক আছে, আগামীকালকে রাসূলুল্লাহর কাছে বিচার দিব, তুমি ফজর পড়ো নাই। তুমি কি পড়ো নাই? দেখেন বলছে তুমি ফজরের নামাজ পড়লা না। আর ওনাকে বলছে তুমি যে করা করে দিছো, তুমি রাসূলের সামনে আসামি হবা, চলো। 2 জনে গেছে। আল্লাহু আকবার। যে ফজর পড়ে নাই উনি বলছে হুজুর ওর কাণ্ড যদি শুনেন আপনি। বলে কি হয়েছে বলো? কই হুজুর ও তো গোসলের তায়াম্মুম এমন তায়াম্মুম করছে, কাপড় চোপড় খোলে হুজুর মাটিতে করা করে দিছে, গুড় দিয়ে নামাজ পড়ছে। রাসূলুল্লাহ একটু মুস্কি হাসি দিলেন। নবী যখন হাসতেন, যে চেখাল্লাম আর ওই এখান নূর, নবীজির দন্ত মোবারক থেকে নূরগুলো বিচ্ছুরিত হতো। আল্লাহু আকবার। নবী একটু মুস্কি হাসলেন, বলে যে তুমি এটা ঠিক করো নাই। বলছে হুজুর ও যে ফজর পড়ো নাই ওর বিচার। বলে ফজর পড়ো নাই কেন? হুজুর আমি তো মাসালা জানি না, আর নিয়ম হলো বিনা উজুতে অপবিত্র অবস্থায় তো সেজদা করা যায় না হুজুর, এই জন্য হুজুর আমি নামাজ পড়ি নাই, জানি না হুজুর কি করছি আমি। নবীজি বলছেন তোমারটাও সঠিক হয় নাই, ওরটাও সঠিক হয় নাই। তোমারটা একদিক দিয়ে সঠিক, যেহেতু তুমি মাসালা জানো না। নিয়ম হলো ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় যদি না জানো, অজানা বিষয়গুলো জাননেওয়ালার কাছে জেনে নিবা। শোনো, উজুর তায়াম্মুম আর গোসলের তায়াম্মুম এক। নবীজি মাসালা শিখাই দিলেন, উজুর তায়াম্মুম আর গোসলের তায়াম্মুম কি একই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আরেক দল সাহাবী, কয় দল? আরেকটা দল সাহাবী। নবীজি বলছেন তোমরা বনু কুরাইজায় যাও, ওইখানে না পৌঁছা পর্যন্ত, ওইখানে না গিয়ে আসর পড়বে না। কি পড়বে না? তোমরা সামনে যাও, আমি পিছনে পিছনে আসতেছি। সাহাবীরা প্রতিমধ্যে 2টা দল হলো। কয় দল? দেখেন কয় দল। একদল বলল যে ভাই
আমরা আসরের নামাজ পড়বো না যতক্ষণ পর্যন্ত বনু কুরাইজায় না যাব। রাসূল বলেন বনু কুরাইজায় না যাওয়া পর্যন্ত আসর পড়া যাবে না। কয় দল? একদল বললো আমরা বনু কুরাইজায় গিয়ে আসর পড়বো, বুখারী শরীফের হাদিস। ওরা এক্সট্রিম। নবী বলছেন বনু কুরাইজা না গিয়ে নামাজ পড়বে না, আসর পড়বে না। আমরা যদি প্রতিমধ্যে নামাজ কাজাও হয় তারপর আমরা ওইখানে না গিয়ে নামাজ পড়বো। আরেক দল বলল শোনো, হাদিসের মর্মার্থ হলো এই যে তোমরা দ্রুত যাও বনু কুরাইজায়, প্রতিমধ্যে যাতে করে ওইখানে গিয়ে আসর পড়তে পারো। কোনো কারণে যদি তোমাদের ডিলে হয় তাহলে আসরের নামাজটা মিস করা যাবে না, প্রতিমধ্যে আসর পরে রওনা হবা। একদল সাহাবী বুঝলেন এটা, তো একদল সাহাবী প্রতিমধ্যে আসর পরে নিলেন, আরেক দল সাহাবী পড়েন নাই, ওনারা ওইখানে গিয়ে পড়লেন। দুই দল গেছে নবীর কাছে, নবীজি কাউকে তিরস্কার করে নাই, বলে তোমাদের দুই দলের বুঝ ঠিকই আছে, কাউকে নবীজি তিরস্কার করেন নাই। এই জন্য আমরা বলি চার মাযহাবই হক। বলেন না কয় মাযহাব হক? আল মাযাহিবু আলাল আরবা'হ, চারটি মাযহাবই হক। তবে চার মাযহাবের পরে যদি পঞ্চম মাযহাবকে বার করেন তাহলে ভেজাল। ভেজাল হলো এখানে, কেউ যদি বলেন আমি মাযহাব তাযহাব মানি না, কিসের হানাফি, কিসের শাফি, কিসের মালিকি, কিসের হাম্বলি, কোরআন মানে হাদিস মানে অন্য কিছু মানি না, এইটা যদি কেউ বলে এরাই হলো গোমরা। এরা কি? এরা গোমরা, পথভ্রষ্ট। এরা বলবেন হুজুর কেমনে? আমি তো কোরআন মানে হাদিস মানে। নবী বিদায় হজ্জের ভাষণে বলেছেন আইয়ুহান নাস তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত দুটো জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। একটা আল্লাহর কোরআন, একটা নবীজির সুন্নাহ। তো আমরা কোরআন মানবো, সুন্নাহ মানবো, ভালো কথা। নবী তো ঠিকই বলেছেন। নবী কি বলছেন? ঠিকই বলেছেন, নবী ঠিক বলছেন। তবে আপনাকে কোরআন এবং সুন্নাহ পড়া লাগতে, পড়তে এরকম ক্যাপাবিলিটি থাকতে হবে, সক্ষমতা থাকতে হবে। আপনি কোরআন মাজিদ পড়তে পারেন, সুন্নাত পড়তে পারেন, এখান থেকে মাসআলা বের করার যোগ্যতা আপনার আছে, মাহারাত আপনার আছে, এরকম যদি থাকে। কিন্তু আমাদের অধিকাংশ যারা এই কথা বলে কোরআন মানি, হাদিস মানি, অন্য কিছু মানে না, খোঁজ নিয়ে দেখান কোরআন মাজিদ পড়তে পারে না। আবার জের জবর পেশ যদি উঠায়নি পড়তে পারবে? হাদিস শরীফ ওরা তো বলে কথায় কথায় চটকদার কথা বলে। আমরাও বুখারী পড়তে পারি, আমরাও বুখারী জানি, মুসলিম শরীফ জানি, তিরমিজি শরীফ জানি, সুনানে আবি দাউদ জানি, নাসাই শরীফ জানি, ইবনে মাজাহ জানি, মুয়াত্তান জানি, মুস্তাদরাক আলা সাইয়ান জানি, দারাকুতনি চিনি, আমরা সহিহ ইবনে হিব্বান চিনি, মুস্তাদরাক আলা সাইয়ান চিনি, মুসান্নাফ ইবনে আবি শাইবা চিনি, আল মুসান্নাফু লি আব্দুর রাজ্জাক এগুলো আমরা চিনি, কানজুল উম্মাল চিনি, জামিউল মাসানিদ চিনি। অনেক হাদিসের কথা বলে। হুজুর হাদিস আমরাও পড়ছি। বাবা পড়েছো ঠিক, ওই হাদিস পড়লে তো হবে না, হাদিস থেকে মাসআলা বের করতে হবে। স্বর্ণ থাকলে হবে না। আমাদের দেশে তো শুনছি স্বর্ণের খনিও আছে, তৈলেরও খনি আছে, কিন্তু বের করতে পারে না, করতে পারে না। দেশে তো গ্যাসে ভরা, গ্যাস ক্ষেত্রগুলো থেকে বের করতে হবে। বের তো সবাই করতে পারবে না। বলেন সবাই করতে পারবে? আইয়ুহাল মুহাদ্দিসুন, হে মুহাদ্দিসিনে কেরাম। ইমাম আবু শামা বলছেন, আর অনেক মুহাদ্দিস বলছেন যে মুহাদ্দিসরা হলো ফার্মেসির সয়দালিয়া, এরা হলো ফার্মেসির মতো। মুহাদ্দিসরা কিসের মতো? আচ্ছা বলেন তো, ফার্মেসিতে ওষুধ আছে না? আছে কিনা? ওরা কিন্তু সব জানে, সব ওষুধ ওখানে আছে। আচ্ছা কোন ওষুধটা কোন কাজ দিবে এটা কি জানে? ফার্মেসিওয়ালারা জানে? জানে না। জানে কোনটা? ওই শুনছে ভাই আপনার কিসের জন্য নিছেন, বলে আমি এটা পেটের ব্যথার জন্য নিছি, তখন ওই মনে রাখছে যে এটা পেটের ব্যথার ওষুধ, প্যারাসিটামল এটা জ্বরের ওষুধ, এরকম কয়েকটা জানে। আমি মাঝে মধ্যে টেস্ট করে দেখছি যে ভাই এটা কিসের ওষুধ, ভাই এটা ডাক্তার জানে, আমি জানি না। জানবার কথাও না। বলেন ফার্মেসির ঔষধ কি আছে, কোন ওষুধের কি কাজ, অ্যাকশন রিঅ্যাকশন, এটা জানে কে? ফার্মেসিওয়ালারা জানে না। জানে কে? মনে করবেন মুহাদ্দিস যারা হাদিস আছে, হাদিসগুলো হলো ফার্মেসির ঔষধের মতো, আর এখান থেকে যে মাসলা মাসাইল বের করেন, ফিকহ বের করেন, এরা হলো ডাক্তার। ফার্মেসির ঔষধ কোনটা কোন কাজে লাগবে এটা আপনি আমি বলতে পারবো না, যিনি ডাক্তার তিনি বলতে পারবেন। আল্লাহু আকবার বলেন। আপনি হাদিস জানেন, হাদিস জানেন তো কি হয়েছে? আপনি ইফাবা জানেন, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ, হানং মানে হাদিস নং, এরকম কয়েকটা মুখস্থ করে লইছেন, টাটকা মুখস্থ।
মনে করছেন এটার দলিল এখানে আছে, এটার দলিল আছে, কিন্তু কোন দলিল কোন জায়গায় দিতে হয় এইটা আপনি জানেন না। কথা বলেন। এরাই বলে এই সমস্ত কথা যে আমরা হাদিস মানি, ফিকহ মানি না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি কাউরে মানি না। এই কথাগুলো তারাই বলে। আল্লাহু আকবার বলেন। আমরা কি তাদের সাথে একমত? তাদের সাথে একমত। তো মুরব্বী বললেন, বাবা আমি তো হারাই ফেলছি আমার গুপ্ত ধন সম্পদ, হারাই ফেলছি, দামি জিনিস। কি করছি? ইমাম আজম বললেন, কি করো? দেখি মনে আছে কিনা। নামাজের আগে তো উজু করতে হবে। উজু করতে বলছেন, সুন্দর করে কি করো? উজু করো। এবং তুমি সারাদিন রাত নামাজ পড়বা, শুধু হারাম ওয়াক্তগুলো ছাড়া। কোন ওয়াক্ত ছাড়া? হারাম ওয়াক্ত, নিষিদ্ধ ওয়াক্ত ছাড়া। উনি সুন্দর করে উজু করে উনি মনে মনে চিন্তা করলেন, হারাইলাম সম্পদ, পড়তে বলতেছে নামাজ, কারণটা কি বুঝলাম না কিছু। আল্লাহু আকবার। নামাজে দাঁড়ায় গেছেন, সানা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়তেছেন, শয়তান তৎপর। আপনি যে মসজিদে আসছেন, শয়তান কাঁদতেছে বারান্দায় আশপাশে দাঁড়ায়, আহারে এই লোকটা মসজিদে গেল, এর নামাজটারে কেমনে নষ্ট করা যায়। উনার যখনই নামাজে দাঁড়াইছে তখনই শয়তান বলতেছে, এই লোকটা কি হারাইছে, ওর টেনশন কি? বলে যে এই লোকটার তো গুপ্তধন হারাই ফেলছে। বলে ওর নামাজটা নষ্ট করা দরকার। বলে নষ্ট করা তো সোজা। নষ্ট করা কি? বলে এই মুহূর্তে নামাজের মধ্যে ওর ওই গুপ্তধনের ঠিকানাটা বলে দাও। বলে কোথায় হারাইছে? পরে যত জিন ছিল, শয়তান জিনগুলো বলল যে পুরো বাড়ি চেক আপ করো, কোন জায়গায় ফাইন্ড আউট করো, নির্ধারণ করো যে কোন জায়গায় ওর গুপ্তধনটা আছে। জিনরা তো মুহূর্তের মধ্যে ফাইন্ড আউট করলো, জায়গা নির্ধারণ করলো। করে মুরব্বী শয়তান আছে না, বড় শয়তান, কে? মিস্টার ইবলিস। এটার সাথে মোটামুটি সবার একটু একটু বন্ধুত্ব আছে। কথা বলেন, আছে না নাই? অনেকে আমরা লাইক দেওয়ার চেষ্টা করি, কিন্তু আল্লাহ চিনাই দিছেন, ইন্না শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। শয়তান তোমাদের চির দুশমন, শত্রু চিনাই দিছে। কিন্তু আমরা শত্রু চিনলাম না, শত্রুর জন্য আমরা গেট খুলে দিই, নাও বাবা চাবি নাও, আমার ইমানদারে নষ্ট করার জন্য যা লাগে সব দিলাম হাতে, চাবি দিয়ে দিই আমরা অনেকে। এখন বড় মিস্টার ইবলিস বলতেছে যে তোমাদের কাজ হবে না, ওর নামাজটা নষ্ট করা লাগবে, কারণ ও যে আজকে প্ল্যান নিছে সারাদিন নামাজ পড়বে। তো সারাদিন নামাজ পড়লে কত সেজদা, সেজদা দিলে তো ওর কলজায় আঘাত লাগে। কার কলজায় আঘাত লাগে? শয়তানের কলজায় কি লাগে? আমাদের দেশেও কিছু মানুষ আছে, সেজদা বেশি দিলে অনেকের কলজায় আঘাত লাগে। নাই নাই নাই, রমজান মাসে আমরা 20 রাকাত পড়ি, অনেকের কলজায় আঘাত লাগে, বলে 20 লাগবে না, 8 রাকাতে যথেষ্ট। আমরা বেতের পরে 3 রাকাত, অনেকে 1 রাকাত পড়ে। আরে বাবা, কলজায় আঘাত করে লাভ কি? সেজদা দিবা আল্লাহর জন্য। কথা বলেন। 3ও আছে, 1ও আছে, 5ও আছে, 7ও আছে, 9ও আছে, 11ও আছে, 13 পর্যন্ত আছে বেতের নামাজ। 13 তো বললা না, 1 পড়লা কেন? তার মানে সুবিধাবাদী, যেখানে সুবিধাবাদী ওইখানে আছে। সুবিধাবাদী হলে হবে না, সুবিধাবাদী হলে হবে। তো বড় শয়তান ওর কানে কানে কাছে, সারাদিন যদি নামাজ পড়ে আমার কপাল শেষ। ওর তাড়াতাড়ি এক্ষণে কানের কাছে গিয়ে বল যে তোর সম্পদটা অমুক জায়গায় পুঁতে রেখেছ। ও তো প্রথম রাকাতেই খেলা ফাইনাল। আল্লাহু আকবার বলেন। এখন চিন্তা করছে, রে ইমাম আজম আবু হানিফা কত বড় মুদাব্বির, 100 আলেমরা জিজ্ঞেস করলাম, কেউ উত্তর দিতে পারে না, আর উনি এমন তদবির দিলেন প্রথম রাকাতে। এখন নামাজ ছাড়বে না কি করবে উনি চিন্তা করতে পারতেছে না। উনি ছোট ছোট সূরা 5G গতির মতো তাড়াতাড়ি পড়ে নামাজ শেষ। মনে মনে চিন্তা করলো, নামাজের মধ্যে যে আমি পাইলাম এটা সত্য কিনা। নামাজ ছেড়ে দিয়েই চলে গেছে ওই জায়গাটার মধ্যে।
একেবারে জায়গা নির্ধারণ করে দিয়েছেন। কোদাল নিলেন, কোদাল নিয়ে খুঁড়ে দেখে যে একেবারে যেখানে বসে ওই জায়গায় আছে। আল্লাহু আকবার বলেন। হারানো জিনিস। এখন যে মুরব্বীর আইফোনটা হারাইছে, যদি এখন আমি বলে দিতে পারতাম যে হুজুর অমুকে নিছে, উনি কত খুশি হইতো বলেন? খুশি হইতো না? উনার কারণে কিন্তু এটা আজকে শুনতে পারলেন, না হলে তো এটা বলতাম না, এটা আমার টপিক ছিল না আজকে। ওনার কারণে শুনতে পারতেছেন। দোয়া করি আল্লাহ তাআলা পাওয়াই দুঃখ, আমিন বলেন। ধৈর্য ধারণ করবার তৌফিক দান করুক। কারণ মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন। কি করেন? পরীক্ষা করেন। নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। সম্পদ হারাই যাবে, ছেলে হারাই যাবে, মেয়ে হারাই যাবে, অসুস্থ হবে, ওই মুহূর্তে ফাবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণ করতে হবে। বলেন কি? বিপদের বড় সবচেয়ে বড় হাতিয়ারটার নাম কি? ধৈর্য। তিনি পাওয়ার পরে গেছে ইমাম আজম আবু হানিফার কাছে, হুজুর কি তদবির দিলেন আপনি, প্রথম রাকাতেই চান্সে মিলে গেল। এমন কি তদবিরটা হুজুর দিলেন আপনি, প্রথম রাকাতে পেয়ে গেলাম। আমি তো মনে করছিলাম সারাদিন রাত নামাজ পড়তে হবে। হুজুর বললেন, বাবা তদবির দিলাম একটা হাদিসকে কেন্দ্র করে। বলে কিতাবুস সালাতের হাদিস, আল্লাহ নবী বলছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান ওর নামাজটাকে নষ্ট করে দেওয়ার জন্য ওর কান পরা দেয়। কানে এসে বলে উযুকুর কাযা, উযুকুর কাযা, উযুকুর কাযা ওয়া কাযা ওয়া কাযা। নামাজের মধ্যে স্মরণ করো দোকানের হিসাব। দুইটা জায়গায় কেউ মাইন্ড করবেন না, দুইটা জায়গায় অজানা জিনিসগুলো মনে পড়ে যায়। একটা হলো ওয়াশরুমে, নিরিবিলি নিকুঞ্জ পরিবেশে, সেফ জোনে, আরেকটা হলো নামাজে। বলেন কোন জায়গায়? কয় জায়গার কথা বলছি? প্রথমটা শুনলে একটু খারাপ লাগে, কিন্তু ওই জায়গায় মনে পড়ে। কেন মনে পড়ে? কারণটা বলতেছি আমি। কারণ দুইও জায়গায় শয়তান ওয়াসওয়াসা দেয়। কারণ নবীজি একটা দোয়া শিখাই দিয়েছেন, যখন বাথরুমে যাবা, ওয়াশরুমে যাবা, বাথরুমে যাবা, তখন এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল, খুবুস ওয়াল খাবায়েস হলো শয়তান, জিনদের আবাসস্থল, ওখানে শয়তান থাকে। পুরাতন বাথরুমে, বাথরুমের মধ্যে শয়তান থাকে, লজ্জাস্থান দেখার জন্য যায়, নাউজুবিল্লাহ বলেন। ওইখানে শয়তান থাকা, ওই সময় যত কথা মনে পড়ে ব্রেনে ঢুকাই দেয়। তা আল্লাহ নবী বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবা তখন শয়তান এসে তোমার কানের মধ্যে কান পরা দেয়। কানের মধ্যে কি দেয়? কান পরা দিয়ে দেয় যে উস্কুর কাজা বা কাজা, তুমি এটা হিসাব করো। তো ওটার সমসাময়িক যেটা রিসেন্টলি যেটা সে মনে করছিল ওইটা কানে পরা দেয়। তখন নামাজটা অন্যদিকে চলে যায়। মনে করেন দোকান বন্ধ করে আইছেন, আহারে এক মুসল্লি বা একজন কাস্টমার আসার কথা ছিল, মনে করাই দিছে অমুক দোকানের হিসাবটা করাই দেবে, অমুক দোকানের হিসাবটা করো। কারণ তুমি যদি এখন হিসাব না করো তাহলে তুমি নামাজ শেষে এশার নামাজের পর দোকানে যাইয়া হিসাব করতে করতে রাত 12টা বেজে যাবে, তোমার ঘুম দেরি হবে। শয়তানটা মনে করাই দেয়। কি হিতাকাঙ্ক্ষী, কি হিতাকাঙ্ক্ষী দেখেন। কিন্তু ও যে বাস দিয়ে দিল, আপনার নামাজটা শেষ করে দিল, ওইটা আমরা অনেকে বুঝি না। ইমাম আজম আবু হানিফা বললেন যে আমি হাদিসের উপর গবেষণা করে দেখছি যে মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন অজানা জিনিসগুলো মনে করাই দেয়। তাই আমি মনে করছি তোমার যেহেতু এটা অজানা ছিল, তুমি নামাজে দাঁড়ালে শয়তান তোমার এটা শিখাই দিবে, তো তোমার নামাজও হবে, আবার এটা তোমার পাওয়াও হবে। উনি হাদিস দিয়ে এই মাসালা বের করলেন। আল্লাহু আকবার বলেন।